বন্ধু যখন মোহন হইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় হাইটা যায়। বন্ধুর দিকে তাকিয়ে বলে, কি গো ভরত ভাই, আপনি দিকে কি করেন? কি রে? আপনি দিকে একলা একলা বসে কি ভাবতেছেন? ভাবদাছি তো ভাই বহুত কিছু। রাস্তা দিয়ে আইতাছিলাম, ওই গণকবরস্থানটা আছে না, ওটা দেখলাম আর ভাবলাম এত টিয়া খরচ করে এত বড় গণকবরস্থান করলো, কয়দিন এটা টিয়া উড়াইব? কয়টা লাশ খবর দিলে এটা টিয়া উঠবো ক? এটাই ভাবলাম। আরে ভাই, কবরস্থান আপনার তো টেনশনের কি আছে? ওটা তো লাভ লসের লিগে দেয় না, এটা তো মানুষ কবর দেওয়ার জায়গা। কবরস্থান ভাই টাকা তুলবো কিভাবে? এটা কি টাকা তোলার লিগে কি কবরস্থান বানাইছে নাকি? না, আমি তো এটা লিয়ে টেনশন করি না রে। আমি টেনশন করি আর সময় একটা পয়েন্ট দেখে 5:30 আমার যে জায়গা ফামু না গণকবরস্থান, ওটাই মাইপা ধুয়েছি, ওটা কাটতে বেশ একটা ফাটি টোকাইতাছি। তো রাতে যদি কোনো ফাটি থাকে আমার জানাইস। যে এক সপ্তাহ বিমান উড়াইতে পারতাছি না, যা আছে মুরগির ডিম সাইপা ডিম, যেটা ডিম পারে না ওটাও সাইপা ডিম বাই করে বাচ্চা বাচ্চা খায়ালেছি দেখিস। আরে ভাই, গণকবরস্থান তো এটা সবার লিগে উন্মুক্ত, এটা আবার আপনি বেচেন কেমনে? আর যদি বেচেন পাইবেন 3.5 আপনি 5.5 দিয়ে কি করবেন? বেটা জায়গা জমিলে ঝামেলা এডি বাপ দাদা আমল তার ফাসিন খেলাতে চলে আইতাছে। যদি ভাই 3 হাত নেয় 6 হাত, কেউ যদি হয় 6 হাত নেয় 12 হাত, আমি 3.5 হাত দেখে 5.5 হাত নিবো, 2 হাত না বেশি। এই সমস্যা কি? তুই খালি ফাটি আইলে ফাটি মিলা, নাইলে পুরো কবরস্থানে বিচ্ছিলাম। शाबाश बेटा, बहुत